আপনি যদি আপনার বাইকটিকে খুব সুন্দরভাবে দীর্ঘদিন ব্যবহার করতে চান, অথবা আপনি যদি লং ট্যুরের ক্ষেত্রে আপনার বাইকটি নিয়ে যদি আপনি কোনো বিপদে পড়তে না চান, তাহলে বাইকের রেগুলার কিছু যত্ন নেওয়া খুবই জরুরি। এখন এই রেগুলার যত্নগুলো আসলে কি কি? বন্ধুরা, এই রেগুলার যত্নের মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। তো পুরো ব্যাপারগুলোকে আমি আসলে তিনটা ক্যাটাগরিতে আমি ভাগ করে নিয়েছি। প্রথমত হচ্ছে চেক, অর্থাৎ আপনার বাইকের আপনি কি কি চেক দিবেন। দ্বিতীয় হচ্ছে যে ক্লিন, আপনি কোন কোন ব্যাপারগুলো আপনি ক্লিন করবেন। আর তৃতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে চেঞ্জ, অর্থাৎ আপনি কোন কোন পার্টসগুলো আপনি সময় মতো পরিবর্তন করবেন। বন্ধুরা, আপনি যে বাইকটি রাইড করে থাকেন না কেন, আপনি যদি আমার এই ভিডিও দেখার পর থেকে আমি ধরে ধরে যে ব্যাপারগুলো আমি বলে দেবো, আপনি যদি ঠিক সেইভাবে যদি আপনার বাইকের মেনটেনেন্স করতে পারেন, তাহলে আশা করছি আপনার বাইক থেকে আপনি সবসময় খুব ভালো মাইলেজ পাবেন, প্লাস হচ্ছে ভালো পারফরমেন্স পাবেন, এবং মানে লং ট্যুরের ক্ষেত্রে আপনাকে কখনো আপনার বাইকটি হতাশ করবে না। তো ঠিক আছে, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই বিষয়গুলো আসলে এই বাইকের কাছে এসে না বললে ব্যাপারটা অনেক বেশি বেমানান হয়ে যায়। যাই হোক, তো এই জন্য আমি বাইকের কাছে চলে আসলাম আপনাদেরকে সব প্র্যাকটিক্যালি সব দেখানোর জন্য। তো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো চেক দিবেন। প্রথমেই এক নম্বরে যেটা চেক দিবেন সেটা হচ্ছে যে আপনার হচ্ছে ইঞ্জিন অয়েল, অর্থাৎ আপনি ইঞ্জিন অয়েলটি কত কিলোমিটার চালিয়েছেন সেটা আপনি চেক দিবেন। যেমন ধরুন আমি ইঞ্জিন অয়েল 1700 কিলোমিটার চালিয়ে ফেলেছি, তো এটা আপনি চেক দিবেন যে কত কিলোমিটার পর্যন্ত চালিয়েছেন। পরিবর্তন করার সময় হলে আপনি সময় মতো এটা পরিবর্তন করে নেবেন। এরপরে 2 নম্বর যেটা চেক দিবেন সেটা হচ্ছে এয়ার ফিল্টার। আপনার বাইকের এয়ার ফিল্টারটি হচ্ছে যেখানে আছে, আপনি যদি নিজে জানেন তো ভালো, না হলে হচ্ছে সার্ভিস সেন্টারে গিয়ে আপনি এয়ার ফিল্টারটিকে চেক দিবেন। যেমন আমার বাইকের এয়ার ফিল্টারটি হচ্ছে এখানে আছে, এটা আমার এখানে এই দুইটা আর দুইটা নাট আছে, এই দুটো খুললেই আমি এয়ার ফিল্টারটি নিজেই পরিবর্তন করতে পারি। তো এটা আপনারা চেক দিবেন মাঝে মাঝে যে এয়ার ফিল্টারটার কী অবস্থা, এটা কতটুকু ময়লা হয়েছে, এটা আপনি খুব চেক দিবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা। এটা এয়ার ফিল্টার আপনার বাইকের যে কম্প্রেশন চেম্বারে যে ফুয়েলটাকে বার্ন করার জন্য আপনার অক্সিজেনের দরকার হয়, অর্থাৎ আগুন ধরানোর জন্য, সেই অক্সিজেনটা আসে কোত্থেকে? বাতাস থেকে। তো বাতাসটা হচ্ছে এই এয়ার ফিল্টার হয়ে তারপরে হচ্ছে কম্প্রেশন চেম্বারে যায়, তো কম্প্রেশন চেম্বারে তো ওইখানে আপনার হচ্ছে এই জন্য এয়ার ফিল্টারে যদি খুব বেশি ময়লা জমে থাকে তাহলে আপনার বাইক থেকে ভালো মাইলেজ পাবেন না, ভালো টপ স্পিড পাবেন না। এবং আর এই এয়ার ফিল্টার কত কিলোমিটার পর পর আপনি চেক দিবেন বা কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন, শুধু এয়ার ফিল্টার না, অন্যান্য যে পার্টসগুলো আছে সেই ব্যাপারগুলো আপনি কত কিলোমিটার পর পর আপনার চেঞ্জ বা চেক দেওয়ার দরকার হবে। এগুলো আমি ভিডিও শেষে বলবো যে কোন পার্টসটা কত কিলোমিটার পর পর চেঞ্জ করবেন। তো এরপরে 3 নম্বরে যে ব্যাপারটা দেখবেন সেটা হচ্ছে যে বাইকের ক্লাচ প্লেট, মানে ক্লাচ লিভার বা ক্লাচ প্লেট যেটাই বলেন না কেন। তো এই ক্লাচ লিভারটা কীভাবে চেক দিবেন? এটা দেখবেন যে খুব বেশি টাইট হয়ে আছে কিনা অথবা খুব বেশি লুজ হয়ে আছে কিনা। এটা আপনি বোঝার জন্য আমি সুন্দর একটা সিস্টেম আমি এর আগে কয়েকটা ভিডিওতে দেখেছি, তারপর আবার বলে দিচ্ছি যে আপনি ক্লাচ লিভারটিকে লুজ হয়ে আছে কিনা এটা কীভাবে বুঝবেন। প্রথমত এই ক্লাচ লিভারটি 10 মিলিমিটার পর্যন্ত আপনার এটা ফ্রি ফেল স্ট্যান্ডার্ড মাপ, যেটা এর থেকে যদি কম বা বেশি থাকে তাহলে এটার সঠিক মেজারমেন্ট নাই। তো এটা বোঝার জন্য আপনি হচ্ছে বাইকের এরকমভাবে ধরবেন, দেখুন এই মিডল ফিঙ্গারটা বাইকের ক্লাচ লিভারের সাথে একবারে শেষ প্রান্তে, আর এখানে তালুটা রেখে এবারে ক্লাচটা আস্তে আস্তে চাপ দিবেন, প্রেস করবেন, দেখবেন যতটুকু অংশ ফ্রি আসে, এই অংশটুকু কতটুকু মানে যতটুকু ফ্রি আসে কোনো কাজ করবে না, এই অংশটুকু হবে এই আঙ্গুলের এই কর পর্যন্ত, প্রথম কর এক কর। যদি এর থেকে বেশি আসে তাহলে ক্লাচটা বেশি লুজ আছে, যেমন আমারটা অনেকটাই লুজ আছে মনে হচ্ছে, এটা টাইট দিতে হবে। তো এটা আপনি নিয়মিত চেক দিবেন। যদি ক্লাচ প্লেট মানে ক্লাচ লিভার খুব বেশি লুজ হয়ে থাকে তাহলে সেটা আপনার বাইকের ইঞ্জিনের জন্য ক্ষতিকর এবং ক্লাচ প্লেট খুব দ্রুত পুড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এরপরে কয় নাম্বার বললাম? 3 নম্বর। এবারে 4 নম্বরে দেখবেন যেটা স্পার্ক প্লাগ। আপনার বাইকের স্পার্ক প্লাগ আপনি যদি নিজে না খুলতে জানেন তাহলে আপনি সার্ভিস সেন্টারে যাবেন। সার্ভিস সেন্টারে গিয়ে, যেমন এইখানে আছে আমার স্পার্ক প্লাগ, আপনি সার্ভিস সেন্টারে গিয়ে খুলে জাস্ট হচ্ছে স্পার্ক প্লাগের মাথাটা দেখবেন। আপনি না বুঝলে যে মেকানিক্যাল যে ভাইয়া আছে ওনাকে দেখাবেন যে এটা পরিবর্তন করা লাগবে কিনা নাকি চলবে। তো এই ব্যাপারগুলো চেক দিবেন। স্পার্ক প্লাগের পরে আছে হলো চেন স্পকেট। চেন স্পকেটটা কিন্তু বাইকের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। এটাও চেন স্পকেট কি চেক দিবেন? চেন স্পকেট দেবেন হচ্ছে আপনার চেনটা শুকিয়ে আছে কিনা এটা দেখবেন, আর দেখবেন হলো ফ্রি
ফ্রি ফেলে, অর্থাৎ চেনটা খুব বেশি লুজ আছে কিনা বা কি টাইট আছে কিনা। টাইট তো থাকবে না, আপনার চলতে চলতে লুজ হয়ে যাবে। তো খুব বেশি লুজ হয়ে আছে কিনা এটা দেখবেন, আর হচ্ছে শুকিয়ে গেছে কিনা। যদি শুকিয়ে যায় তাহলে চেনের লুপ দিয়ে নেবেন, এবং হচ্ছে যদি খুব বেশি লুজ হয়ে যায় তাহলে চেনের অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ যে বিষয়, আসলে আমি যে পয়েন্টগুলো বলতেছি সবগুলোই অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রেক। আপনার বাইকের ব্রেকই যদি ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারেন, বা আপনি বাইকটা আসলে চালাতেই পারবেন না, সোজা কথা। তো ব্রেকটা আপনি কি চেক দিবেন? ব্রেকটা চেক দিবেন যে আপনি আপনার হচ্ছে ব্রেকের যে ব্রেকের যে প্যাড আছে, ব্রেক প্যাড, সেটা ক্ষয় হয়ে গেছে কিনা বা কতটুকু ক্ষয় হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা আসলে ডিস্ক ব্রেকের ক্ষেত্রে বোঝাটা একটু মুশকিল, বাট তারপরে এটার সিস্টেম আছে বোঝার। খুলে এটা লিভারটা খুলে, এই লিভারটা খুলে আপনারা চেক দিতে পারবেন। তো এটা আপনি চেক দিবেন। আর হচ্ছে এরপরে পিছনের ব্রেক প্যাডও চেক দিবেন। এটা খুব সহজেই বোঝা যায়, দেখুন এখান দিয়ে যে বোঝা যাচ্ছে যে কতটুকু পুরুত্ব আছে। এটা আপনারা এখান থেকে দেখে চেক দিবেন। তারপরেও বাইরে থেকে না বুঝতে পারলে আপনি সার্ভিস সেন্টারে গিয়ে সেখান থেকে আপনার খুলে ভালোভাবে চেক দিবেন। এরপরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাইকের টায়ার প্রেশারটি আরও বেশি গুরুত্বপূর্ণ। এই টায়ার প্রেশারটি হচ্ছে দেখবেন যে ঠিকঠাক মতো আছে কিনা। যদি কোনো কারণে টায়ার প্রেশার কমে যায় তাহলে টায়ার প্রেশারটি আবার সঠিকভাবে দিয়ে নেবেন। টায়ারের গায়ে লেখাই আছে, এটা হলো যে পিএসআই বা এরকম আর একটা মাপ আছে, কী যেন এই মুহূর্তে মনে পড়তেছে না আমার। যাই হোক, তো কত পিএসআই এটা আপনারা দেখে নেবেন। দরকার হয় যে মেকানিক্যাল ভাই আছে ওনার সাথে কথা বলে যে টায়ার প্রেশারটা, তাহলে টায়ার প্রেশার দিয়ে নেবেন। এবং সামনের চাকার টায়ার প্রেশারটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এইটাই সামনের টায়ার প্রেশারের জন্য অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে। সামনের টায়ার প্রেশারটি কমে গেলে আপনার কন্ট্রোলিং খারাপ হয়ে যাবে। এইভাবেও আপনি বুঝতে পারেন যে কন্ট্রোলিং খারাপ হলে আপনি চেক দিবেন টায়ার প্রেশারটা যে ঠিক আছে কিনা। তো মেন হচ্ছে এই টায়ার প্রেশারটা আপনারা চেক দিবেন। এই ব্যাপারগুলো মেইন ব্যাপারগুলো চেক দিলেই হচ্ছে আপনার বাইকের মোটামুটি সব ধরনের সমস্যাগুলো আপনার ধরা পড়ে যাবে। তারপরে এর বাইরে অনেক কিছু আছে যেগুলোর সমস্যা দেখা গেলে আপনি তো বুঝতেই পারবেন, সেগুলোর ব্যাপার আলাদা। কিন্তু এই ব্যাপারগুলো আপনারা হয়তো অনেক সময় বুঝতে পারবেন না, বাট এই জন্য এগুলোর চেক দেওয়ার দরকার আছে। তো এখন বলবো যে আপনার বাইকের কি ক্লিন করবেন। ক্লিন করার মধ্যে আসলে তেমন কিছু নেই, শুধুমাত্র যে বাহ্যিক যে ব্যাপারগুলো আছে সেই বাহ্যিক ব্যাপারগুলোর মধ্যে আপনার বাইকটা ঠিকঠাক মতো ওয়াশ করে নেবেন। যেমন দেখুন আমার বাইকের অবস্থা, এরকমভাবে কখনোই রাখবেন না, একবারে রিমের উপরে পুর হয়ে আছে ময়লা। কিছুদিন আগে হচ্ছে একটা মানে ধুলোর মধ্যে রাইড করা পড়ছিল। বাইকটাকে ওয়াশ করে রাখবেন, সেই সাথে এই চেনটাকেও আপনি সময় মতো ওয়াশ করে নেবেন, অন্তত সপ্তাহে একবার, না হলেও মাসে 2 বার আপনার হচ্ছে এই চেনটিকে ওয়াশ করে ভালো করে লুপ দিয়ে নেবেন। ইঞ্জিন অয়েল অথবা হচ্ছে আপনি যদি যে কোনো লুপ ব্যবহার করেন তাহলে সেই লুব্রিকেন্ট করে রাখবেন। আর ইন্টারনাল ক্লিনের বিষয় যদি বলি, সেটা হচ্ছে যে আপনার বাইকটি যদি এফআই বাইক হয়ে থাকে তাহলে ইঞ্জিনের ভিতরে বা হচ্ছে এফআই যেটা আছে সেই এফআইটাকে আপনি ক্লিন করে নেবেন সময় মতো। এটা হচ্ছে আনুমানিক আপনি 10,000 কিলোমিটারের মধ্যে এফআইটা ক্লিন করে নেবেন। এটা হচ্ছে আমার কথা, কারণ অনেকে বলে হচ্ছে 5,000 কিলোমিটার পর এফআই ক্লিন করতে, কিন্তু আমি বলবো যে 10,000-এর মধ্যে ক্লিন করলেই এনাফ চলে। তাহলে আপনার বাইকটি বেটার পারফরমেন্স করবে এবং বেটার একটা মাইলেজ আপনার বাইকটি আপনাকে দিয়ে দিবে। এখন আমি বলবো যে বাইকের কোন কোন পার্টসগুলো আপনি সময় মতো পরিবর্তন করবেন। তো পরিবর্তন করার বিষয় যদি আসি তাহলে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে বাইকের ইঞ্জিন অয়েল। বাইকের ইঞ্জিন অয়েল খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মানুষের যেরকম শরীরের রক্ত প্রয়োজন, আর ইঞ্জিন অয়েলটা বলতে পারেন বাইকের ব্লাড। তো এই ইঞ্জিন অয়েলটি সময়মতো পরিবর্তন করে নেবেন। সেই সাথে ইঞ্জিন অয়েল ফিল্টার আছে, সেই ফিল্টারটিকেও প্রতিবার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ইঞ্জিন অয়েল ফিল্টারটিকেও পরিবর্তন করে নেবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে এয়ার ফিল্টারটি আনুমানিক হচ্ছে আপনার আমাদের বাংলাদেশের যে রোড কন্ডিশন, যে ওয়েদার, সেই ওয়েদার অনুযায়ী আনুমানিক হচ্ছে 5 থেকে 7-8 হাজার কিলোমিটারের মধ্যে আপনি এয়ার ফিল্টারটি পরিবর্তন করবেন। তবে হচ্ছে বর্ষার সিজনে একটু কম লাগে, আপনি 10,000 প্লাস আপনি চালাতে পারেন, কারণ বর্ষার সিজনে ধুলোবালির পরিমাণটা কম থাকে বাতাসের মধ্যে। চলুন এবারে বাকি পয়েন্টগুলো বলার আগে একটু চলুন বাইকটা রাইড করতে করতে আপনাদেরকে বাকি পয়েন্টগুলো বলি। এরপরে হচ্ছে আপনার বাইকের চেন স্পকেটটি দেখবেন। চেন স্পকেটের যে
দাঁতগুলো আছে সেই দাঁতগুলোর দিকে একটু লক্ষ্য করবেন। আমি একটু দেখাই, আসলে না দেখালে এগুলো শুধু মুখে বললে ব্যাপারটা মানে ঠিক বেমানান হয়, বুঝবেন না অতটা ভালোভাবে। যেমন ধরুন যে এখানে যে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো দেখবেন যে কতটুকু হচ্ছে পুরুত্ব আছে। এই পুরুত্বটুকু খেয়াল করবেন যে যদি খুব বেশি চিকন হয়ে যায় এবং চেন থেকে যদি অনেক বেশি নয়েজ আসে এবং চেনটা ক্ষয় হতে হতে আপনার এই চেন চাবি টাইট দিতে দিতে এটার হচ্ছে জায়গা থাকবে না, আর এখান থেকে সরতে সরতে চেনটা বড় হতে হতে এদিকে এই দূরত্বটা কমে যাবে। এই দূরত্বটা কমতে কমতে জায়গা থাকবে না, এমন একটা পর্যায়ে হয়ে যায়। তো জায়গা থাকার মানে জায়গা শেষ হওয়ার আগেই চেনটা আসলে পরিবর্তন করার সময় হয়ে যায়। তো এটা আপনারা লক্ষ্য রাখবেন যে চেন থেকে নয়েজ আসে কিনা। অনেক সময় একটু খাড়া কোনো জায়গা দেওয়া বা ভারী কোনো কিছু বাইকে বহন করলে তখন কটকট শব্দ করে। তো এরকম কটকট শব্দ করার আগেই আপনারা চেনটাকে পরিবর্তন করে নেবেন, পুরো সেট সহ, চেন স্পকেট সেট সহ পরিবর্তন করে নেবেন। চেনের যদি আপনি সঠিকভাবে যত্ন নেন, অর্থাৎ চেনটি যদি আপনি সময় মতো ক্লিন করে রাখেন, তাহলে একটি চেন থেকে আপনি 20,000 কিলোমিটার পর্যন্ত বাইক রাইড করতে পারবেন নিশ্চিন্তে। আপনি যদি নাও বুঝতে পারেন যে আপনি কখন চেন স্পকেট চেঞ্জ করবেন, তাহলে আপনি 20,000 কিলোমিটার ধরে 20,000 কিলোমিটার রাইড করে তারপর আপনি আপনার চেনটিকে পরিবর্তন করে ফেলবেন। চাকার বেয়ারিং এটা একটু কম পরিবর্তন করতে হয় তুলনামূলকভাবে অন্য অন্য পার্টস থেকে। তবে চাকার বেয়ারিংটিকে আপনারা লক্ষ্য রাখবেন যে চাকাটা কোনোভাবে গজে কিনা, মানে দাঁতের মতো লড়ে কিনা, একটু বুড়ো মোষের দাঁতের মতো, সেটা আপনারা ডবল স্ট্যান্ড করে বাইকটিকে পিছনের চাকাটা হালকা করে এদিক সেদিক একটু নাড়ায় নাড়ায় দেখবেন যে কোনোভাবে সেটা নড়ে কিনা। যদি আপনার এই বেয়ারিংটি ক্ষয় হয়ে যায় তাহলে এটা একটু এপাশে ওপাশে নড়বে। আর এইভাবে যদি আপনি বাইক রাইড করেন দীর্ঘদিন, খুব বেশি ক্ষয় হয়ে গেলে তাহলে বাইকের অন্য অন্য সমস্যাগুলো দেখা দেবে ওইটার সাথে সাথে। এই জন্য সময় মতো ওইটা পরিবর্তন করে নেওয়াটাই ভালো, কারণ ওইটার জন্য আপনার দেখা গেছে ওর থেকে আরও দামি কোনো একটা পার্টস আপনার ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তখন তার থেকে আরও বেশি টাকা গুনতে হবে আপনার। এই জন্য বেয়ারিংটি ক্ষয় হয়েছে কিনা এটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। এরপর আর একটা বিষয় বন্ধুরা, আপনার বাইকটি যদি লিকুইড কুল হয়ে থাকে তাহলে আপনার হচ্ছে যে কুলেন্ট আছে বা যে ওয়াটার লেভেল আছে সেই কুলেন্টের লেভেলটিকে আপনারা চেক দিবেন। আর এই পয়েন্টটা মূলত আপনার চেকিংয়ের মধ্যে পড়ে। আমি যে 3টা ক্যাটাগরিতে ভাগ করে নিয়েছিলাম, যেমন হচ্ছে চেক, ক্লিন এবং হচ্ছে চেঞ্জ। তো এটা আসলে চেকের মধ্যে পড়ে। প্রথমে পয়েন্টটা মিস করে গিয়েছি আমি। কুলিংয়ের যে লেভেলটা আছে সেটা যদি কমে যায় তাহলে আপনারা এটা হচ্ছে কুলিং ঢেলে নেবেন, লেভেলটাকে ঠিক করে নেবেন, নাহলে আপনার বাইকটি ওভারহিট হয়ে যাবে। কারণ হচ্ছে নর্মালি আমাদের যে এয়ার কুলিং সিস্টেম আছে সেখানে যে ফিন্সগুলো আছে সেই ফিন্সগুলোর জন্য কুলিং সিস্টেমটা এয়ারের মাধ্যমে কুলিং সিস্টেমটা আসলে ওখানে ঠিকঠাক থাকে একটা পর্যায়ে। কিন্তু লিকুইড কুল ইঞ্জিন যেগুলো, সেগুলো ইঞ্জিনের হেড সাধারণত সমান থাকে ওইখানে, মানে বডি যেটা। তো যার কারণে ওইখানে এয়ারের মাধ্যমে ঠান্ডা হওয়ার তেমন কোনো সুযোগ নেই। এই তো। আর এরপরে আর কি আছে পরিবর্তন করার মতো? আসলে যেমন ধরুন যে বাইকের টায়ার ক্ষয় হয়ে গেলে পরিবর্তন করতে হবে, এটা তো আপনি আসলে নর্মালি বুঝেনি। এটা এরপর আর কিছু আছে কিনা এই মুহূর্তে মাথায় আসতেছে না। তো বন্ধুরা, আপনি যে বাইকটি রাইড করে থাকেন না কেন, আপনি যদি সঠিক সময় বাইকের এই মেনটেনেন্সগুলো করে থাকেন তাহলে আপনার বাইকটি আপনাকে কখনোই নিরাশ করবে না, কখনোই আপনাকে বিপদে ফেলবে না। তো এই ছিল ভিডিওটি আজকের। কেমন লাগলো? যদি ভিডিও থেকে আপনারা একটু উপকৃত হন তাহলে কমেন্টে জানাবেন এবং একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ।